হেদায়েত প্রাপ্ত মানুষগুলোর লক্ষণগুলো কি কি হবে? হেদায়েতটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে পাওয়া সম্ভব নয়। হেদায়েতটা দেওয়ার মালিক হলেন আল্লাহ। কেউ যদি হেদায়েত পেয়ে যায়, তার মধ্যে কিছু সিমটম, তার মধ্যে কিছু গুণাবলী দৃশ্যমান হয়, প্রতীয়মান হয়, লক্ষ্য করা যায়, দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও, মানুষের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করে নিতে চাও, তবে অবশ্যই তোমরা ধৈর্য ধারণকারী হবা, সবর ইখতিয়ারকারী হবা। তার মানে বোঝা গেল হেদায়েত প্রাপ্ত বান্দার মধ্যে অন্যতম গুণ হলো সবরের গুণটা থাকবে। 2 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে তারা শিরক দ্বারা কুলসযুক্ত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপত্তা তাদের জন্য, আর তারাই হবে সৎ রাস্তা প্রাপ্ত বান্দা। তার মানে হেদায়েত প্রাপ্ত বান্দারা কখনো শিরক করতে পারে না। এরপরে তাকওয়ার গুণ বলি, যে গুণাবলীগুলো রয়েছে অর্জন করবে, আর মসজিদটাকে তারা রক্ষণাবেক্ষণ করবে। তার মানে হেদায়েত প্রাপ্ত মানুষগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ থাকবে। তাদের মধ্যে তাকওয়ার যেই গুণাবলী রয়েছে সেইগুলো বিদ্যমান থাকা চাই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীমটা হলো সন্দেহ মুক্ত একটা কিতাব, আর এটা মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। তার মানে মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক হেদায়েত দান করবেন, আর হেদায়েত দান করবেন মাধ্যম হিসেবে কোরআনুল কারীমটাই যথেষ্ট হয়ে যাবে। হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনটা হলো গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য হেদায়েতের একটা ওয়াজের উপদেশের গাইডলাইন। সুবহানাল্লাহ।